হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আর মাই চ্যানেল। তো গুড মর্নিং বন্ধুরা, এখন সকাল 6টা বাজে। তো এখন থেকে আজকের ব্লগটা শুরু করছি। তো তোমরা দেখতে থাকো আমি সারাদিন কী করি। তো সকাল সকাল উঠে আগে বাসি ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছিলাম। তো এরপরেও আরও অনেক কাজ আছে, তো তোমরা দেখতে থাকো। তো ঘর তো আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার ঘরটাকে মুছে নিচ্ছিলাম। তো ঘরটাকে ভালো করে মুছে টুছে নেওয়ার পরে তো ঘর মোছা হয়ে গিয়েছে, এবার যাবো ব্রাশ করতে। তো বন্ধুরা, এই দেখো আমার কিছু বাসি জামা কাপড় ছিল, ওগুলো আমি কাচাকুচি করে ওপরে নিয়ে দিয়েছি। আমি এখন দাঁত মাজবো। দাঁত টাত মাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এসছি কিছু ফুল তুলতে। এই দেখো বন্ধুরা, আজকে আমি একটু পুজো দিতে যাবো, সেই জন্য সকাল সকাল উঠে কিছু ফুল তুলেছি আর কিছু ফল প্রসাদ আছে যেগুলো দিয়ে আজ আমি পুজো দেবো। তো এগুলোই তুলতে গিয়েছিলাম কিছুক্ষণ আগে। তো এই দেখো বন্ধুরা, আমি স্নান করে রেডি হয়ে গেছি পুজো দেওয়ার জন্য। এবার পুজোটা দিতে যাবো। তো এই দেখো বন্ধুরা, আমি তো পুজো খানা নিয়ে পুজো দেওয়ার জন্য রেডি হয়ে গেছি। তো এবার আমি পুজো দিতে যাবো। তো তোমরা দেখতে থাকুন কোন মন্দিরে পুজো দিতে যাবো। এই দেখো আমি মন্দিরে চলে এসেছি। এই মন্দিরটা আমাদের বাড়ির একটু পাশেই। তো আজকে সোমবার, সেই জন্য আমি ভোলে বাবার পুজো দেওয়ার জন্য মন্দিরে চলে এসেছি। তো এখানে পুজোর ভিডিওটা আর নিতে পারিনি। তারপরে এখানে পাশেই আমরা চলে এসেছিলাম, কারণ ওখানে জল ঢাললে এখানেও জল ঢালতে হয়। তো এখানে ঠাকুরকে ভালো করে স্নান করিয়ে তারপরে আমরা পুজো দিয়ে নিচ্ছিলাম। তো পুজো টুজো দেওয়া কমপ্লিট হলে আমরা বাড়ি চলে এসেছিলাম। তো এই দেখো আমরা বাড়ি এসে চেঞ্জ করেই বাজারে চলে যাচ্ছিলাম, কারণ আজ আমাদের একটা নেমন্তন্ন আছে, সেই জন্যই গিফট কিনতে যাচ্ছিলাম। তো এই দেখো আমরা তো বাড়ি চলে এসেছি। তো বাড়ি এসেই আমি কি গিফট কিনেছি সেটা তোমাদের দেখানোর জন্য বসে গেছিলাম। তো এই দেখো, এটা একটা ব্রেসলেট। তো এটাই কিনেছিলাম। তো চলো এবার রেডি হয়ে নিই। তো এই দেখো, এবার তো সাজুগুজুও করতে হবে। তো আমার যা যা লাগবে আমি সব কিছু বের করে নিয়েছিলাম। আর আজ আমি এই শাড়িটা পরবো। তো চলো। তো এই দেখো আমি মুখ ধুয়ে চলে এসেছি রেডি হবার জন্য। তো এই দেখো বন্ধুরা, আমি তো রেডি হতে বসে গিয়েছিলাম। তো আমার আই মেকআপটা করতেই বেশি সময় লাগে। তো এবার আইলাইনারটা পরবো। তো আইলাইনার তো পরা হয়ে গেছে, তোমাদের দেখাচ্ছিলাম কেমন হয়েছে। এবার আমি শাড়ি পরে পুরো রেডি হয়ে গেছিলাম। তো আমাকে কেমন লাগছে তোমরা সবাই জানিও। তো এই দেখো বন্ধুরা, আমরা তো অনুষ্ঠান বাড়ি চলে এসেছি, আর এটা হলো অনুষ্ঠান বাড়ির গেট, আর পুরো প্যান্ডেলটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা, এই দেখো যেখানে কেক কাটা হচ্ছিল ওখানে আমরা চলে এসেছি। বার্থডে গার্ল তো স্টেজের উপরে কেক কাটার জন্য রেডি। তো তোমাদের তো বলাই হয়নি যে এটা আমার কে হয়। তো এটা আমার মামার মেয়ে হয়, আমার বোন হয়। তো ওরই আজকের বার্থডে পার্টি ছিল, তো সেখানেই আমরা সবাই গিয়েছিলাম। তো বার্থডে গার্ল তো এবার কেক কাটবে, সেই জন্যই সবাইকে স্টেজের উপরে ডাকা হচ্ছিল। তো তোমরা দেখতে থাকো বার্থডে গার্লের কেক কাটা, আর আমরা ততক্ষণে এনজয় করতে থাকি।
रंग बिरंगी रंग रंगीली लड़की छेंच बिनी उसके चंचल नैन का तू जो मिल जाए मिल जाए बहुत अच्छा लड़का के पास आके भाभी आपका नाम क्या है? তো বন্ধুরা এই দেখো ওখানে তো ফাংশন এখনও হচ্ছিল, কিন্তু আমাদের অনেক রাত হয়ে যাচ্ছিল। এই কারণে আমরা এবার আস্তে আস্তে প্যান্ডেল থেকে বাইরে বেরিয়ে আসছিলাম, কারণ আমাদের বাড়ি যেতে হবে। আর এর মাঝখানে আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা এখানেই ভিডিওটাই আমি শেষ করব। তো তোমাদের সবার যদি এই ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও। তো বন্ধুরা দেখা হবে আবার অন্য কোনো ভিডিওয়। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখানেই ভিডিওটা শেষ করছি।